বন্ধুরা চলে এলাম আজকে একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা আজকে কিন্তু আমাদের ক্লাসের টপিকস কিন্তু দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর নিয়ে। তো আজকে কিন্তু আমরা দশম শ্রেণীর ইতিহাসের যে অধ্যায় সপ্তম অর্থাৎ 7 নম্বর যে অধ্যায়টি রয়েছে বিংশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা, ওই সপ্তম অধ্যায়টি থেকে দেখে নেবো আজকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন, তার সঙ্গে 4 নম্বরের প্রশ্ন এবং তার সঙ্গে 8 নম্বরের প্রশ্ন। যে প্রশ্নগুলো দেবো ওগুলো মোটেও আমি সাজেশন হিসেবে দিচ্ছি না, জাস্ট এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ওগুলো তোমরা করে রাখো। পরীক্ষার আগের মুহূর্তে তোমাদেরকে আমি লাস্ট মিনিট সাজেশন হিসাবে কিন্তু তোমরা এই চ্যানেল থেকে কিন্তু প্রতিটা সাবজেক্ট অনুযায়ী ধরে ধরে কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস অধ্যায় সপ্তম থেকে দেখে নিচ্ছি কিছু মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন শুরু হয়ে গেছে। তো এখানে প্রথমে কিন্তু আমরা 2 নম্বরের যে প্রশ্নটি রেখেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ রয়েছে, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এই দীপালি সংঘ দিয়ে কিন্তু তোমরা এই বছর দেখবে তোমরা একটি হলো প্রশ্ন কিন্তু ইতিহাসের পেপারে কিন্তু পেয়ে যাবে। এই দীপালি সংঘ দিয়ে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু তোমাদের প্রশ্ন বিচিত্রাসহ এই ভিডিওতেও তোমরা দেখবে এখানে রয়েছে। তো অবশ্যই কিন্তু দীপালি সংঘ দিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু একটু মনোযোগ দিয়ে করবে, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারেও প্রশ্ন পড়েছিল। তো অবশ্যই কিন্তু এগুলো একটু মনোযোগ দিয়ে করবে। আর এই প্রশ্নগুলো এমনভাবে করবে যেগুলো বলছি সেগুলো তোমরা যদি 4 নম্বরের পরে কিন্তু সেভাবে যাতে লিখতে পারো সেটাও কিন্তু একটু ট্রাই করবে সেভাবে পড়ার জন্য। এরপর দ্বিতীয় প্রশ্ন দেখে নাও, রয়েছে ঝাঁসি রানী বিখ্যাত কেন? এই ঝাঁসি রানী বাহিনী বিখ্যাত কেন সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপর তৃতীয় প্রশ্ন দেখে নাও, রয়েছে দলিত কাদের বলা হতো, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই দীপালি সংঘের মতোই, যে দলিত কাদের বলা হতো, এটাও বারবার কিন্তু তোমাদের পরীক্ষাগুলোতে পড়েছে। যে প্রশ্নগুলো বলছি সেগুলো সবই ইম্পর্টেন্ট, কিন্তু জাস্ট এগুলো একটু ভালো করে দেখে রাখবে, যেগুলো আমি আরও ভালো করে পড়ে রাখতে বলছি। এই দলিত কাদের বলা হয় এটা একটু এখন থেকে প্র্যাকটিস করে রেখো। এরপর চতুর্থ প্রশ্ন দেখে নাও, রয়েছে ননিবালা দেবী স্মরণীয় কেন, এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার মতোই, এটাও কিন্তু একটু জাস্ট দেখে রাখবে। এরপর পঞ্চম প্রশ্ন রয়েছে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, মহিলা সংগ্রামী একজন বিখ্যাত, তো অবশ্যই কিন্তু এটা নিয়েও লিখবে যেহেতু চ্যাপ্টারটা নারী বিদ্রোহ নিয়ে বেশিরভাগটাই। তারপর এখানে ষষ্ঠ প্রশ্ন দেখো, রয়েছে অহিংস অসহযোগ আন্দোলনে নারী সমাজ কিরূপ ভূমিকা নিয়েছিল, সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। তারপর সপ্তম প্রশ্ন এখানে দেখো, শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন স্মরণীয় কেন, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, দেখে রাখো। এবং অষ্টম প্রশ্ন দেখো, রয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন, প্রীতিলতা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। এবং 9 নম্বর প্রশ্ন এখানে রয়েছে বীণা দাস বিখ্যাত কেন, সমস্ত দেখতে পাচ্ছ সব নারী জাতি, তো এখানে কিন্তু নারী নিয়েই কিন্তু এই চ্যাপ্টারটি রয়েছে। এরপর 10ম প্রশ্ন রয়েছে দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, এটা তোমাদেরকে লিখতে হবে। এবং 11 প্রশ্ন 2 নম্বরের শেষ প্রশ্ন, অলিন্দ যুদ্ধ সম্পর্কে টিকা লেখো, এটাও কিন্তু তোমাদের এবছর আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা এই ছিল 10টি প্রশ্ন, 10টি তোমাদেরকে 2 মার্কসের প্রশ্ন দেখালাম। এরপর আমরা দেখে নেব 4 মার্কস, তারপর কিন্তু আমরা 8 মার্কসের প্রশ্নগুলো দেখে কিন্তু আজকের ক্লাস শেষ করবো। চলো তাহলে দেখে নেই আজকে 4 মার্কসের প্রশ্ন। মার্কস 4, তো 4 নম্বরে বেশি প্রশ্ন রাখেনি, মাত্র তোমাদের জন্য 2টি প্রশ্ন রেখেছে। তো সেই 2টি প্রশ্নই আশা রাখবো ভালো করে করবে তোমরা, এখন থেকে প্র্যাকটিস করে রাখবে। যে 1 নম্বর প্রশ্নটি দেখে নাও, রয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আন্দোলন আলোচনা করো। তো সশস্ত্র বিপ্লবী আন্দোলন তোমরা জানো, তো সেক্ষেত্রে নারী জাতি বা সমগ্র নারী সমাজ কীভাবে ভূমিকা পালন করেছিল সেটা কিন্তু তোমাদেরকে জানতে পারেন, জিজ্ঞাসা করতে পারে। তো নারী সমাজ আমি বলেছি তোমাদের কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসতে পারে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়েদারের ভূমিকা বা মাতঙ্গিনী হাজরার ভূমিকা, শ্রেণী লক্ষ্মীবাইয়ের ভূমিকা, এইভাবে কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন নারীর নাম দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে, সেই একই উত্তর আসবে। যা হোক তোমরা কিন্তু বড় পরীক্ষা দিতে যাচ্ছ, অবশ্যই কিন্তু একটু নিজস্বতা দিয়ে লিখে আসার চেষ্টা করবে, একটু প্র্যাকটিস করে নাও। তো এইভাবে কিন্তু প্রশ্ন তোমরা এখানে অ্যাটেম্প করে আসতে পারবে। এরপর তৃতীয় প্রশ্ন দেখে নাও, তো দ্বিতীয় প্রশ্ন রয়েছে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আর এখানে রয়েছে আম্বেদকরের বিতর্ক সম্পর্কে যা জানো লেখো, এটা কিন্তু ইয়ারের প্রশ্ন।
তোমরা দেখতে চাইলে দেখে নেবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে। তো এখানে দলিত আন্দোলনের ক্ষেত্রে গান্ধী, মহাত্মা গান্ধী এবং বি.আর. আম্বেদকরের মধ্যে যে বিতর্ক, এখানে বিতর্ক হয়ে গেছে, এখানে বিতর্ক হবে, এখানে সরি তো সরি এখানে বিতর্ক হবে। তো বিতর্ক সম্পর্কে তোমরা যা জানো এখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের 4 মার্কস আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এমনকি এই দুটি প্রশ্ন 4 নাম্বারে রয়েছে, এটা কিন্তু তোমাদের 8 মার্কস থেকে কিন্তু 4+4 হিসাবেও কিন্তু দিতে পারে, বা 5+3 অর্থাৎ এই প্রশ্নগুলো 5 নাম্বারেরও কিন্তু দিতে পারে। তো অবশ্যই কিন্তু সেভাবেই রেডি করে রাখো, যেন তোমরা সব মার্কসের প্রশ্ন আসলে কিন্তু সেভাবে তোমরা লিখতে পারো। চলো দেখে নেই। এরপর রয়েছে মার্কস 8, 8 নম্বরের প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্নপত্র। তো এখানে প্রশ্নের প্রথমে রয়েছে 8 মার্কসের প্রশ্নের প্রথমে রয়েছে, দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান সংক্ষেপে আলোচনা করো এবং তাদের সীমাবদ্ধতা কি ছিল। এটা 5+3 হিসাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে দিল সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো শেষে একটি প্রশ্ন রেখেছি যেটা প্রিভিয়াস ইয়ারের নয়, সেটাও কিন্তু এই বছরের জন্য আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন যে দেখতে পাচ্ছ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে তোমাদেরকে এখানে নারী সমাজের অবদান সংক্ষেপে আলোচনা করতে হবে এবং তাদের সীমাবদ্ধতা কিরূপ ছিল সেটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। তো এখানে এই যে এর আগের ঠিক 4 নম্বর প্রশ্ন যেভাবে বললাম, এখানে নারী সমাজ বলে দিয়েছে, কিন্তু হয়তো পরীক্ষায় কিন্তু বিভিন্ন নারী জাতির নাম দিয়ে কিন্তু তোমাদেরকে প্রশ্ন আসতে পারে, যেমন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা বা অবদান সংক্ষেপে আলোচনা করে, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই অবশ্যই একটু ভালোভাবে রেডি করে রেখো। এরপর 2 মার্কসের প্রশ্ন দেখে নাও, রয়েছে বাংলার নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত কিন্তু পরিচয় দাও। এটাও 5+3 হিসাবে আসতে পারে কিন্তু তোমাদের, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এই বছরে আসার জন্য। তারপর এখানে 3 নম্বর প্রশ্ন, যেটা কিনা এই দুটি প্রশ্ন থেকে মোস্ট গুরুত্বপূর্ণ রয়েছে এবারের জন্য, হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের অবদান কিন্তু আলোচনা করো। এটা পুরো 8 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষাতে দেওয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো অবশ্যই কিন্তু এগুলো ভালো করে রেডি করে রাখবে। বিশেষ করে যে দ্বিতীয় প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের অবদান। বন্ধুরা, এই ছিল আজকে ক্লাসের টপিকস। তো পরবর্তীকালে দেখা হবে বন্ধুরা নতুন আরও সাবজেক্টের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, পরের ক্লাসে দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ক্লাসের টপিকস নিয়ে।